হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিদ জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পার্মানেন্টলি ডিলিট গুগল সার্চ হিস্টোরি অর ক্লিয়ার গুগল সার্চ হিস্টোরি। অর্থাৎ দেখা গেছে এখানে আমরা কি করি, আমরা এই যে গুগলে আমরা যে কী করি, যে ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা যে কী করি, আমাদের যে বিষয়গুলো আমাদের সার্চ করি সেগুলো দেখা গেছে এখানে কী হয়, আমাদের এই যে সার্চ হিস্টোরির মধ্যে এখানে কিন্তু এগুলো আমাদের এখানে কী থাকে, হিস্টোরি আকারে এখানে জমা থাকে। এখন যদি এগুলো আমি কী করতেছে, আমার এই হিস্টোরিগুলো এখান থেকে আমি রিমুভ করতে গেলে বা ডিলিট করতে গেলে এখানে আমাকে একটা একটা করে রিমুভ ক্লিক করে আমাকে রিমুভ করতে হয়। তো এখানে দেখা গেছে আমি একটা করে রিমুভ না করে আমি যদি চাই যে আমার এই সার্চের হিস্টোরিটা আছে এটা আমি কী করার জন্য একেবারে দেখা গেছে এখান থেকে আমি মানে পার্মানেন্টলি এখান থেকে রিমুভ করার জন্য বা ক্লিয়ার করার জন্য, তো সেই কাজটা কীভাবে করতে পারি এখন সেই বিষয়টা আমরা দেখবো। তাহলে কাজটা করার জন্য আমরা কী করবো, আমরা কাজটা দুইটা হয়তো করতে পারি। আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কী করবেন, এখানে আপনি সার্চ করবেন, আপনি প্রথমে সেই জিমেল অ্যাকাউন্টে যাবেন। তাহলে এখান থেকে ধরুন আপনার দেখা দেখে জিমেল অ্যাকাউন্ট থাকে, আপনি যেই জিমেল অ্যাকাউন্টে আপনি এখান থেকে সার্চ করতেছেন, আপনি সেই জিমেল অ্যাকাউন্টে আপনি কোথায় যাবেন, এই যে ম্যানেজের গুগল অ্যাকাউন্ট এখানে যাবেন। তার মানে ম্যানেজের গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই যে এখানে লেখা আছে ডেটা অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে ক্লিক করবেন। ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে তারপর আপনারা এখান থেকে চলে যাবেন কোথায়, আপনারা এখান থেকে ধরুন একটু নিচ দিকে আসবেন। আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমার এখানে এই যে লেখা আছে এখানে কি মাই অ্যাক্টিভিটি, এখান থেকে আমার মাই অ্যাক্টিভিটি অপশন আমরা এখানে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পরে আমার এখানে ধরুন এই যে উপরে লেখা আছে ডিলেট অ্যাক্টিভিটি বাই, আমরা এখান থেকে আমরা ক্লিক করে ডিলিট করতে পারি, অথবা আমার এখানে নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা এই যে এখানে লেখা আছে ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট, এখান থেকে আমরা এই যে ডিলিট অপশন লেখা আছে আমরা এখান থেকে ডিলিট করতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি এই যে ডিলিট অপশন এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ডিলিট অ্যাক্টিভিটির মধ্যে আপনি যে আপনার সার্চ হিস্ট্রিটা আপনি ডিলিট করবেন, তো সেটা আপনার দেখা গেছে আপনার কি যে আপনার লাস্ট আওয়ারে যেগুলো সার্চ দিয়েছেন ওগুলো আপনি কী করবেন, এখান থেকে আপনি ডিলিট করবেন, না আপনার লাস্ট ডেতে যেগুলো সার্চ করছেন সেগুলো, নাকি অল টাইম, নাকি আপনার কাস্টম রেঞ্জ দিয়ে আপনি এখান থেকে কী করবেন সার্চ করে আপনি সেগুলো ডিলিট করবেন। তাহলে কাস্টম রেঞ্জে গেলে আপনি এখান থেকে ডেট দিতে পারেন, আপনার এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আপনি সার্চ করে ওগুলো এখান থেকে ডিলিট করবেন। অর্থাৎ আপনি যদি অল টাইমে দেন, অল টাইমে দিলে আপনি এখানে অল টাইমে আপনার যা এইগুলো করছেন সার্চ করছেন আপনার এখান থেকে গুগল থেকে, সেগুলো এখান থেকে সমস্ত বিষয়গুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখান থেকে নেওয়ার পরে আমরা এখন যদি নেক্সটে ক্লিক করি, বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে এই যে ডিলিটে ক্লিক করলে আমাদের সমস্ত এইগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এইভাবে ডিলিট করতে পারি, অথবা বলছি আমরা কীভাবে করতে পারি, এটা ছাড়া এই যে উপরে যেটা দেওয়া আছে আমরা ডিলিট অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম, করার পর এখান থেকে এই যে আমরা এখানে ধরেন যে অল টাইমে ক্লিক করি, বাস ক্লিক করার পর সেম অপশনটা এখানে আসছে। এখানে আপনি যে সিলেক্ট হলে সবগুলো সিলেক্ট করা আছে, ইচ্ছাগুলো আপনার যেটা যার প্রয়োজন এবার টিক মার্ক দিয়ে করতে পারেন। তাহলে আমরা সবগুলোই করবো, করার জন্য সিলেক্ট হলে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখন আমরা কী করবো, আবার এখানে আমরা ডিলিট অপশনে ক্লিক করবো। ডিলিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে ডিলিট কমপ্লিট, আমাদের ডিলিট কমপ্লিট হয়ে গেল। আমরা এখন গো ইট এখানে ক্লিক করি, বাস এখন আমরা চলে আসলাম। তাহলে এখন আমরা নিজ দিকে দেখি কী লেখা আসছে নো অ্যাক্টিভিটি, আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই, আমাদের এখানে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমাদের কী হয়ে গেছে, আমাদের সার্চের অপশন থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে এখন আমরা বিষয়টা দেখি আমাদের এখানে ডিলিট হয়েছে কিনা। তাহলে আমরা দেখার জন্য এখানে আমরা প্লাসে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা আবার গুগলে আসি, আসার পরে এখন আমরা ক্লিক করি, এই জন্য এখন আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই। এখন আমরা যদি ক্লিক করি এই দেন এখান থেকে না, আগে যখন ক্লিক করছিলাম কিন্তু চলে আসছিল, এখন আমাদের এখানে নাই। যদি আমরা এখন কোনোটা সার্চ করি লেখা, ধরুন আমরা এখানে বেস্ট কার লেখা সার্চ করলাম, সার্চ করার পরে এই যে আমাদের এটা চলে আসলো। এখন যদি আমরা ধরুন যে এখন আবার যাই, আমরা গুগলে যাই, গুগলে যাওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করি, এই ধরুন শুধু বেস্ট কার্ডটা আসছে। তাহলে বেস্ট কার্ডটা আসছে, এই যে এটা ইচ্ছা করলে আমরা এখানে ক্লিক করে রিমুভ করতে পারি। শুধু এটা আসছে, এটা আমি সার্চ দেওয়াতে এটা আমার স্টোরিতে এখন জমা হয়ে আসছে, রিমুভ দিয়ে এটা আমি রিমুভ করতে পারি। কিন্তু একসাথে আপনি সবগুলো রিমুভ করতে হবে কীভাবে সেটা আপনাদের আমি এখানে দেখাই দিলাম যে কীভাবে রিমুভ করতে হবে। এখন এই যে এখান থেকে আমি রিমুভের বিষয়টা আপনার দেখালাম। এখন এই সেম বিষয়টা ইচ্ছা করলে আমরা আরেকভাবে করতে পারি। আরেকভাবে কীভাবে করতে পারি, তো সেটা করার জন্য আমরা চলে যাবো কোথায়, আমরা এখান থেকে ধরেন যে কি আমরা এখান থেকে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, যেমন আমি এখান থেকে টি শার্ট লেখা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখান থেকে ধরুন আমরা কী করবো, আমরা চলে যাবো এখানে আমাদের এই যে সেটিং অপশনে, আমরা সেটিং অপশনে গেলাম, যাওয়ার পর আমরা সিগল সেটিংয়ে যাবো, যাওয়ার পর আমরা এখন নিচ দিকে আসি, আসার পর ধরুন এই যে এখানে অপশনটা আছে সার্চ হিস্টোরি, আমরা এখান থেকে সেম কাজটা করতে পারি। সার্চ হিস্টোরিতে আসবেন, আসার পর এখান থেকে এই যে লেখা আছে এখানে তো সুন্দর হবে, হোয়েন ইউর সার্চ হিস্টোরি ইজ সেভ ইন ইউর গুগল অ্যাকাউন্ট, আপনার গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনার সার্চ হিস্টোরিগুলো কী করা থাকে, সেভ করা থাকে, এই যেখানে বলছে বিষয়টা। তাহলে এখান থেকে আপনার কীভাবে যাইতে হবে, যেখানে লেখা আছে আপনার এখানে কি ম্যানেজে ক্লিক করি, বাস ম্যানেজে ক্লিক করার পরে এখন আপনারা চলে আসবেন এই যে অপশনের ভিতরে। এখানে আসার পরে এখন আমরা কী করবো, আমরা এই যেখানে ডিলিট অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আপনি ডিলিট টুডে, তো আপনি আজকের ইগুলো সার্চ করে আপনার স্টোরিগুলো ডিলিট করবেন, আপনার কাস্টম রেঞ্জ দেওয়া করবেন, আপনার ডিলিট অল টাইম দেওয়া করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর আপনার এই যে এখান থেকে আপনার এখানে টুডে এখানে দেওয়া আছে প্রসেস আজকেরগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে বসে করতে পারি। এখন আপনি অল টাইমগুলো করতে গেলে সেমভাবে এখন ডিলিট অলে আপনি অল টাইমে ক্লিক করবেন,
করার পরে সেম অপশনটা এখানে চলে আসে, সব ডিলেটে ক্লিক করলে আমাদের ওই যে আগে যেভাবে আমরা ডিলেট করছি সেমভাবে এখান থেকে ডিলেট হয়ে যাবে। তারপরে এখানে ধরেন আমরা আরেকটা অপশন কিন্তু আমাদের এখানে অটো সেট করা থাকে, যেমন কোন অপশনটা এই যে এখান থেকে অটো ডিলেট। অটো ডিলেটটা আপনার কীভাবে কাজ করে, এই যে এখন অপশনটা আছে অটো ডিলেট, আপনাদের আছে কত এখানে 18 মান্থ। যদি আপনি এখানে এগুলো আপনার সার্চ হিস্টোরিকে আপনি রিমুভ না করেন, তাহলে 18 মাস পর অটোমেটিক্যালি কী হয়ে যাবে, আপনার এই সার্চ হিস্টোরিতে এগুলো আপনার অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে। এই অপশনটা সেট করা আছে, এটা থাকলে আপনার এটা হবে। আর আপনি যেটা ছাড়া অন্য কিছু চেঞ্জ করতে আপনি দেখাতে চান, তো সেটা দেখাতে পারেন। 18 মাসের জায়গায় আপনি যদি এখানে দেখা দেন 3 মাস কিংবা আপনি 36 মাস, ইচ্ছা করলে নিজের মতো করে আপনি এখানে কাস্টমাইজ করে সেট করতে পারেন। তো এই বিষয়গুলো আপনি এখানে চাইলে করতে পারেন নিজের মতো করে। তাহলে এই যে বিষয়গুলো বললাম এখানে, তাহলে কি আমরা দেখা গেছে এখানে আমাদের যে গুগলে বলছে আমরা এখান থেকে যে সার্চের বিষয়টা করি, যে এখানে আমরা যেই ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা এখানে কি করি, গুগল থেকে আমরা সার্চ দিই, তো সেই ধরনের এখানে যে কিওয়ার্ডগুলো আমাদের কোথায়, এই যে বলছে এখানে আমাদেরকে হিস্ট্রি রেখাতে আমাদের সার্চে থাকে। তো এগুলো থাকলে আমাদের অনেক কিওয়ার্ড দেওয়া যখন এখানে জমা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখন আমরা কি করতে পারি, আমরা রিমুভ ক্লিক করে একটা করে রিমুভ করতে পারি। অথবা বলছে আমরা এখান থেকে যে আমরা দুইটা ওয়েতে দেখলাম যে কীভাবে আমাদের এই সার্চ হিস্টোরিটা এখান থেকে আমরা পার্মানেন্টলি আমরা দেখা গেছে ডিলেট বা দেখা গেছে এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারি। তো সেই বিষয়টা এখন আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু পার্মানেন্টলি ডিলেট ইউর সার্চ হিস্টোরি অর ক্লিয়ার সার্চ হিস্টোরি এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।